হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে সোশিওলজি সাবজেক্ট থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজ আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ, লিঙ্গ বৈষম্য। এই লিঙ্গ বৈষম্য কী, এর সংজ্ঞা এবং এর কারণগুলো, কী করে লিঙ্গ বৈষম্য গড়ে উঠেছিল, সেগুলো নিয়ে কিন্তু আজকে সমস্ত আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো চল আমরা আলোচনায় ফিরে যাই। দেখো, প্রথমে বলেছি আজকে লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা করব। দেখো, এখানে লিঙ্গ বৈষম্যের সংজ্ঞাতে বলা হয়েছে যে লিঙ্গ বৈষম্য হচ্ছে সমাজে মহিলা এবং পুরুষদের মধ্যে যে বিভিন্নভাবে বৈষম্য, বিভাজিত থাকা বৈষম্যকে বোঝানো হয়। মানে আমরা দেখব এই যে লিঙ্গ বৈষম্য যে রয়েছে, এই লিঙ্গ বৈষম্য হচ্ছে সমাজে যে পুরুষ এবং মহিলাদের মধ্যে যে ভিন্নতা, যে বৈষম্য যে রয়েছে, সেটাকে কিন্তু বলা হয় লিঙ্গ বৈষম্য। দেখো, এখানে বলা হয়েছে যে সেই সম্পর্কে বৈষম্য তৈরি করে তাকে কিন্তু লিঙ্গ বৈষম্য বলা হয়। এটা ছিল লিঙ্গ বৈষম্যের সংজ্ঞাটা। বলে এটি সমাজে অন্যদের মাঝে বিভিন্ন ধরনের পরিচিতি, সংগঠন, বিচারধারা, পদক্ষেপ, সৃষ্টিশীলতার মাধ্যমে কিন্তু গড়ে ওঠে। মানে আমরা এই যে লিঙ্গ বৈষম্য যে দেখব সমাজে, মানে নারী এবং পুরুষদের মধ্যে যে ভিন্নতা, এগুলো কিসের উপরে নির্ভর করে গড়ে ওঠে? আমরা দেখব পরিচিতি, যেরকম পরিচয়ের ক্ষেত্রে নারীদের পরিচয় আলাদা, পুরুষদের পরিচয় আলাদা। তারপর বিভিন্ন পদক্ষেপ, চিন্তাধারা, এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু এই লিঙ্গ বৈষম্যগুলি গড়ে ওঠে। দেখো, তারপরে বলা হয়েছে যে লিঙ্গ বৈষম্যের কারণ সাধারণত সামাজিক, ঐতিহাসিক, আর্থিক এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তনগুলির ফলাফল হতে পারে। মানে আমরা দেখব এই যে লিঙ্গ বৈষম্য যে গড়ে ওঠে, এর কারণগুলো বিভিন্ন হতে পারে। ঐতিহাসিক দিক থেকে আমরা দেখতে পারবো এই লিঙ্গ বৈষম্য গড়ে উঠতে পারে, বা সামাজিক দিক থেকে আমরা দেখতে পারবো, আর্থিক দিক থেকে আমরা দেখতে পারবো এই লিঙ্গ বৈষম্য গড়ে উঠতে পারে। তো বিভিন্ন কারণে কিন্তু এই লিঙ্গ বৈষম্যগুলি গড়ে ওঠে। দেখো, তারপরে বলা হয়েছে যে এটি হচ্ছে বিভিন্ন স্তর প্রকাশ পাওয়ার সাথে সাথে কি হয়, মহিলাদের অধিক সমস্যাও কিন্তু দিতে পারে। যেমন সামাজিক ন্যায় বিচার, তারপরে অন্যায়পূর্ণ ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা, শারীরিক এবং মানসিক সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নারীদের এগুলো সমস্যা তৈরি করতে পারে। মানে শিক্ষার ক্ষেত্রে দেখব, তারপরে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এই লিঙ্গ বৈষম্যের কিন্তু শিকার নারীদের হতে হয়। আমরা সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো। তো চলো দেখো, এরপরে বলছে যে লিঙ্গ বৈষম্যের বিভিন্ন কারণ, মানে লিঙ্গ বৈষম্য যে গড়ে ওঠে এর যে বিভিন্ন কারণ, সেগুলো নিয়ে আমি এখন একটু আলোচনা করি। দেখো, এখানে বলেছে যে লিঙ্গ বৈষম্য যে আছে, এই লিঙ্গ বৈষম্য একটি সমাজ সাংস্কৃতিক সমস্যা যা বিভিন্নভাবে উৎপন্ন হতে পারে। এই লিঙ্গ বৈষম্য হচ্ছে আমরা দেখব সমাজে একটা সাংস্কৃতিক সমস্যা হিসেবে ধরা হয়। এগুলো বিভিন্ন কারণে উৎপন্ন হতে পারে। যেমন এই বৈষম্যের কারণগুলি বিভিন্ন ধরনের হতে পারে। সেগুলো হচ্ছে সামাজিক, তারপরে ঐতিহ্যবাহী, ধর্মীয়, ব্যক্তিগত এবং আদর্শগুলির প্রভাবে কিন্তু নির্ধারিত হতে পারে। মানে এই কারণগুলো আমরা দেখলাম, একটা বলছে সামাজিক, ঐতিহাসিক, ব্যক্তিগত, বিভিন্ন কারণের উপরে কিন্তু এই লিঙ্গ বৈষম্যগুলি গড়ে উঠতে পারে। তো এখানে প্রথম কারণ বলা হয়েছে সামাজিক প্রতিষ্ঠান। মানে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখব, এখানে বলে দেওয়া হয়েছে অনেক সামাজিক প্রতিষ্ঠানগুলি লিঙ্গ বৈষম্য তৈরি করে, যা সামাজিক কৌশলের ফলাফল হতে পারে। যেমন নারীদের সামাজিক অবস্থা নিয়ে গড়ে ওঠা মার্কিন সম্প্রদায় প্রভাবিত হতে পারে। তো এখানে হচ্ছে সামাজিক যে প্রতিষ্ঠানটা আছে, সেখানে যে লিঙ্গ বৈষম্য, যে নারীদের বলেছে, এখানে নারীদের যে অবস্থা, সামাজিক অবস্থা, সেটা নিয়ে গড়ে ওঠা কিন্তু মার্কিন সম্প্রদায়েরও প্রভাবিত হতে পারে। তো তারপরে আমরা দেখব এই যে লিঙ্গ বৈষম্য যে আছে সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আমি আলোচনা করলাম। এখন আমি ঐতিহ্যবাহী যে ধারণা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, বলা হয়েছে যে লিঙ্গ বৈষম্যে কিছু কিছু সমাজে ঐতিহ্যবাহী ধারণা আছে, যেমন পুরুষদের উচ্চতর অবস্থায় থাকতে হবে এবং নারীদের পাল্লা দিয়ে গৃহ নির্বাহ করতে হবে। এই ধারণা লিঙ্গ বৈষম্যের কারণ হতে পারে। লিঙ্গ বৈষম্যের আরেকটা কারণ কিন্তু আমরা এটা দেখতে পারবো, যেমন বলা যায়, যেরকম আগে যদি আমরা লক্ষ্য করি ঐতিহাসিক দিক থেকে, আগে কি হয়, পুরুষদেরকে কি করা হয়, বাড়ি যে অর্থ উপার্জন সেই দায়িত্ব তারা নেয়। মানে পুরুষরা হচ্ছে উঁচু স্তরে থাকবে, আর নারীদের কি হবে, নারীদের হচ্ছে বিভিন্ন যে গৃহের যে কাজ, সেই গৃহের কাজের দায়িত্ব কিন্তু তাদের থাকে। তারা সেরকমভাবে পুরুষদের তুলনায় উচ্চতর হতে পারবে না। এগুলো কিন্তু লিঙ্গ বৈষম্যের কারণ হতে পারে, যেগুলো আমরা একটু লক্ষ্য করলে, ইতিহাস ঘাটলে কিন্তু দেখতে পারবো। দেখো, তারপরে বলা হয়েছে যে সামাজিক স্থানান্তর। সামাজিক স্থানান্তরে বলা হয়েছে সামাজিক স্থানান্তর হচ্ছে লিঙ্গ বৈষম্যের একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু আমরা সামাজিক স্থানান্তরকে ধরতে পারি। যেমন বলা হয়েছে যে নারীদের সামাজিক অবস্থা, মর্যাদা এবং কর্ম
কর্মক্ষমতা পুরুষদের সমান না থাকলে পরে এই লিঙ্গ বৈষম্যের উৎপন্ন হতে পারে। মানে আমরা দেখব যে হচ্ছে হলো যদি পুরুষদের সমান নারীদের ক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু তারা এই লিঙ্গ বৈষম্যের শিকার হতে পারে। তো তারপরে দেখো আরেকটা কারণ বলা হয়েছে এখানে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ, সেটা হচ্ছে শিক্ষার অভাব। আমরা দেখব আগে কিন্তু এই মহিলাদের বা নারীদের সেরকম শিক্ষা গ্রহণ করার ক্ষমতা কিন্তু তাদের ছিল না, সেই ক্ষমতা কিন্তু তারা পায়নি। পুরুষরাই শুধুমাত্র শিক্ষা গ্রহণ করতো বিভিন্ন প্রতিষ্ঠানে, কিন্তু বর্তমানে কিন্তু দুজনেই সমানভাবে শিক্ষা গ্রহণ করছে। তো আমরা যদি দেখি এই শিক্ষার অভাব যদি থাকে তাহলে কিন্তু সেই নারীদের এই লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয়। দেখো সেখানে এটাই বলেছে যে শিক্ষার অভাব, ঠিক আছে, শিক্ষার অভাব, ঐতিহ্যবাহী ধারণা আছে যেমন পুরুষদের উচ্চতর, যেমন পুরুষদের বলা হয়েছে, দাঁড়াও দেখো এখানে শিক্ষার অভাবে বলা হয়েছে যে যেমন সকর্ম ক্ষমতার অভাব লিঙ্গ বৈষম্যের একটি প্রধান কারণ হতে পারে। ঠিক আছে, এই শিক্ষার অভাব কিন্তু লিঙ্গ বৈষম্যের একটা প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। যেসব সমাজে মেয়েদের শিক্ষার উপরে কম গুরুত্ব দেওয়া হয় তা অবশ্যই পুরুষদের শিক্ষা নেওয়া হয়, তাদের কিন্তু এই লিঙ্গ বৈষম্য গড়ে উঠতে পারে, তাদের মধ্যে কিন্তু এই লিঙ্গ বৈষম্য গড়ে উঠতে পারে। যদি আমরা দেখি মহিলাদের মধ্যে সেরকম শিক্ষার ক্ষমতা নেই, শিক্ষার ক্ষমতা কম রয়েছে একটা পুরুষের তুলনায়, তাদের মধ্যে কিন্তু এই লিঙ্গ বৈষম্য গড়ে উঠতে পারে। তো আজকে এই লিঙ্গ বৈষম্যের কারণ নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল, আলোচনাটি আমি এখানেই শেষ করছি। এখন তোমাদের সঙ্গে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদের সমস্ত সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে নোটস দেওয়া হয়। তো তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে কিংবা তোমরা নোটস নিতে চাচ্ছ, আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছ, যেই কারণে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তো ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।